হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটা ছোট্ট রোড ট্রিপ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের একটা খুব সুন্দর মন্দিরে। আর আজকের একটা বড় আপডেট দিয়ে রাখি, রায়গঞ্জ বাইপাস ফাইনালি খুলে গেছে। হ্যাঁ, এখন আমরা রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়েই যাচ্ছি। যারা যারা দূরে দূরে রোড ট্রিপ করো তাদের জন্য এটা খুব ভালো একটা খবর। 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কানকি ধাম। এই রাস্তা দিয়ে আগেও বহুবার যাওয়ার সময় এই গেটটা চোখে পড়েছে, কিন্তু কখনো ঢুকে দেখা হয়নি, তাই আজ চলেই এলাম। গেটটা দেখে যে কেউ রাজস্থানের কোনো গেট বলে ভুল করবে, এত সুন্দর কারুকার্য। ভেতরে ঢুকে বেশ অবাক হলাম। বাইরে থেকে দেখে বোঝা যায় না যে চত্বরটা এতটা বড়। খুবই সুন্দরভাবে সাজানো এবং ওয়েল মেনটেন্ড। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মূল মন্দিরের সামনে। এই মন্দিরটি বাবা রামদেবজির মন্দির। বাবা রামদেবজি শ্রীকৃষ্ণ অবতারের এক রূপ। মন্দিরের ভেতরকার দেওয়ালে বাবা রামদেবজির জীবন বর্ণিত রয়েছে ছবির মাধ্যমে। ইনিই হলেন বাবা রামদেবজি। আর এটি হলো অখণ্ড জ্যোতি, নাকি 650 বছর ধরে এটি জ্বলে রয়েছে। মন্দিরের উল্টো দিকেই রয়েছে গণেশের মন্দির। আর এক পাশে রয়েছে যজ্ঞের স্থান। বিকেল গড়িয়ে আসতেই মন্দিরের রূপ যেন আরো সুন্দর হয়ে যাচ্ছে। ঘোরাঘুরি করে আমরা চলে এলাম ভেতরেই একটা স্টলে। এখানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়। আমরা নিয়ে নিলাম মুগ ডালের কচুরি আর পেস্ট্রি। সময় কাটানোর জন্য ভেতরে বাচ্চাদের একটা পার্কও করা রয়েছে। গোগোবাবু তো ভীষণ খুশি।
আর ওই পারে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো হওয়ার জায়গা। আমরা টিকিট কেটে ফেললাম। ওদিকে সন্ধ্যা আরতির আয়োজন শুরু হয়েছে। এই চত্বরের ভেতরেই রয়েছে থাকারও জায়গা এবং একটি আরোগ্য কেন্দ্র। এবার আমরা চলে এলাম শো দেখতে। অসাধারণ একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা দেখলাম। বহুদিন অবধি এর রেশ আমার মনে থেকে যাবে। এরপর আমরা ডিনার করতে চলে এলাম ভেতরেই অবস্থিত ভোজনালয়ে। সম্পূর্ণ নিরামিষ খাবার এবং যথেষ্ট টেস্টি। কয়েক ঘন্টা এইখানে খুব সুন্দর কাটালাম। যেতে ইচ্ছে না করলেও এবার আমাদের ফেরার পালা।
আবার আসবো এখানে। ভালো থেকো সবাই।